আমার সোনার বলো তো আমি বোর্ডে কি লিখেছি? বাঘ বাঘ কোন পায়রা মাথায় দিয়ে টাই। সরস্বতী মহাভাগে সবাই দাঁত মেজেছ? কবিতা আবৃত্তি গল্প জল লাগে, আমি ভাবতেও পারি না কোথাও নিয়ে আসবো পড়াশোনার জন্য। এই মন্দির ভিত্তিক কার্যক্রমটা খুবই ভালো লাগে। আমার বাচ্চা যে এই স্কুলে পড়ে যে ধর্মীয় বিষয়টা অনেক কিছু জানতে শিখতে পেরেছে, শুধু তাই না আমার বাচ্চা না, শুধু আমরাও অনেক কিছু শিখেছি। শুধু সংসার সামলাতাম, একজন গৃহিণী ছিলাম, কিন্তু এখন এই চাকরিটি করায় সমাজে আমার সামাজিক উন্নতি হয়েছে। এই করোনাকালীন সময়ের মধ্যেও কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেমে নেই, আমাদের স্কুল বন্ধ, কিন্তু আমরা বাড়িতে বাড়িতে গিয়ে হোম ভিজিট করেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি, বাচ্চাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। যে এখন থেকে যে শিক্ষা দিচ্ছে অতীত ভবিষ্যতে বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা মনে হয় হবে না। গণশিক্ষা কার্যক্রমের আওতায় এসে তারা নৈতিক শিক্ষাও পাচ্ছে। মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের উপর শীর্ষক যে আলোচনা, আমি মনে করি এর সময় উপযোগী হয়েছে। এই মন্দির ভিত্তিক যে শিশু গণশিক্ষা কার্যক্রম এর ভূমিকা মানবিক মূল্যবোধ এবং নৈতিক সম্পন্ন জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্দির ভিত্তিক যে শিক্ষার কার্যক্রম চলছে, এই শিক্ষা কার্যক্রম তুলতে সহযোগিতা করে যে কার্যক্রম চলছে, নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। বাচ্চাদেরকে এই শিক্ষা কার্যক্রমটা আপনারা অব্যাহত রাখবেন এবং তাদেরকে প্রকৃত শিক্ষায় যেন, ধর্মীয় শিক্ষায় যেন শিক্ষিত করে গড়ে তোলা যায়। একটি ধর্মীয় শিক্ষা দেওয়ার যে বিধান বা বয়স্কদের বয়স্ক শিক্ষা দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষাটা পাচ্ছে এখান থেকেই সে কিন্তু তার নৈতিকতা এবং মানবিকতাটা শেখে। এই শিক্ষা কার্যক্রমটা আমার কাছে মনে হয়েছে যে বেশ ফলপ্রসূ। যে এই প্রকল্পটি এক্সটেনশন দরকার এবং এই প্রকল্পের একটি স্থায়ী রূপ দরকার। উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যেখানে প্রায় 80% শিক্ষক আমাদের যারা রয়েছে মন্দিরে তাদের হলো মহিলা, সুতরাং মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের এই মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছেন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর মাধ্যমে শিশুদেরকে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম আমি কিন্তু ভিজিট করেছি। এখানে আমার মনে পড়ে দুবলাটিতে আমি একটা গেলাম, এখানে কিন্তু টিচার যিনি আছেন দেখলাম যে এত সুন্দর করে বাচ্চাগুলোকে কার্যক্রমগুলো সরকার নিয়েছে, এগুলো ঠিক মতো হয় বাংলাদেশের অপরাধ অনেক কমে যাওয়ার কথা। একটি ভালো প্রকল্প যদি স্থায়ীভাবে রেভিনিউ খাতে যায়, সেটাও সরকারের জন্য খুবই কার্যকর একটা বিষয় হবে। কাছে এটা একটি জনপ্রিয় প্রকল্প এবং অত্যাবশ্যকীয় প্রকল্প হিসাবে ইতিমধ্যে এই প্রকল্পটি রূপ নিয়েছে। মন্দির ভিত্তিক যে শিক্ষা, এইটার মাধ্যমে মানুষের জীবনমান এবং নৈতিকতার পরিবর্তন ঘটানো। বিশেষ করে আপনার এই গণশিক্ষা কার্যক্রম আমাদের দেশ গড়ায় এবং বাচ্চাদের নৈতিকতা বিকাশে কাজ করবে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, সনাতন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আমরা সকলে মিলে একযোগে একসাথে নতুন নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করব। থেকে আমি চেষ্টা করব, আমার উদ্দেশ্যটা হচ্ছে সমাজটাকে সুন্দর পথে চালিত করার। পর্যায়ে যে সেটআপটা, এইটা রেভিনিউ খাতে একটা যেন অর্গানোগ্রাম তৈরি হয়, সেই প্রচেষ্টায় আমরা রয়েছি। আমরা আশা করি আমাদের যেহেতু এটা ন্যায্য একটা কাজ, আশা করি সরকার এটা সুদৃষ্টিতে দেখবেন। একটা কথাই বলবো, সে মন্দির ভিত্তিক শিক্ষা হোক মানে ফর্মাল বা ইনফর্মাল, যে শিক্ষাই হোক না কেন, শিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই, সেটা কিন্তু অসাম্প্রদায়িক হতে হবে। মন্দির ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম, এটি আমি বলবো যে অন্ততপক্ষে তাকে জানানোর জন্য, তার পরিচয়কে নিশ্চিত করবার জন্য প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে গীতা চর্চাকে অনিবার্য করতে হবে। ধর্মীয় শিক্ষা মানুষের, তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ অথবা আধুনিক শিক্ষার সমন্বয় ঘটে। হচ্ছে যে এই মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের যে মেয়াদকাল ছিল হবে এবং এটি আরো চলমান রাখা উচিত। শিক্ষা এবং শিশু শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে, সেজন্য মানুষ হয়ে গড়ে উঠে, শুধুমাত্র হিন্দু হিসেবে নয়, শুধুমাত্র বৌদ্ধ হিসেবে নয়, শুধুমাত্র মুসলমান হিসেবে জন্য নয়। শিক্ষার বিস্তারে আমাদের সরকার
অবিরাম কাজ করে যাচ্ছে। ভিত্তিক যে শিশু এবং গণশিক্ষা কার্যক্রম সেগুলো খুবই কার্যকরী এই জন্য যে এদেরকেও এই শিক্ষা কার্যক্রমের মধ্যে নিয়ে আসা যায়। প্রধানমন্ত্রীকে অন্তপক্ষে জানাবো যে এইটা করলে ভালো হয় এবং মাঠ পর্যায়ে এদের চাহিদা। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার হার আমরা শতভাগে নিয়ে যেতে পারবো। প্রাক প্রাথমিক শিক্ষার একটি জোরালো ও ইতিবাচক প্রভাব বিস্তার করে। সবার জন্য শিক্ষা অর্জনে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে যে নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষাকে প্রাধান্য দিয়ে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। এই টপিকসটা যারা নির্ধারণ করেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। শতকরা 80% শিক্ষক মহিলা। এর সকল মহিলারা পরিবারের পাশাপাশি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করছে। আর ক্ষুধায় কষ্ট পেতে দেব না। আপনাদের জন্য যা যা দরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আগামী দিনের যে কাজগুলি আপনারা করার দায়িত্ব আমাদের দিচ্ছে তবে হয়ে যায়, এটি আমি চাই। যে প্রত্যেকটা মন্দির আমরা প্রতিটি উপজেলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করে দিয়েছে এবং সারা দেশে ৬,৪৫০টা মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর ১,৯১,২৫০ জনকে প্রাক প্রাথমিক বয়স্ক ও ধর্মীয় গ্রন্থ গীতা শিক্ষা প্রদান করা হচ্ছে। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় আজ কেরানীগঞ্জ উপজেলার ৩৩টি মন্দিরের শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ওম সর্বেষাং মঙ্গলং ভব।